হ্যালো সবাইকে। তো আজকে আমি একটা প্রবলেমেটিক স্কিনের মেকআপ ফুল টিউটোরিয়াল দেখাবো। কম বাজেটের মধ্যে কিভাবে এত সুন্দর একটা মেকআপ করলাম দেখে নাও। এখানে সবার আগে আমি অ্যারোমার একটা টোনার ইউজ করেছি। দেন টোনারটা শুকিয়ে যাওয়ার পর এখানে যেটা ইউজ করছি সেটা হচ্ছে বায়োটিকের একটা ময়শ্চারাইজার। বায়োটিকের ময়শ্চারাইজারটা ওটা অ্যাবজর্ব হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দেওয়ার পর নাইকা থেকেই নেওয়া আমার নাইকারই একটা আমি আইব্রো একটা কাজল ইউজ করছি। আইব্রো কাজলটা ইউজ করার পর এখানে আমি মডেলকে লেন্সটা পরিয়ে নিচ্ছিলাম, ভুলে গিয়েছিলাম লেন্সটা পরাতে। দেন মিডিলে লেন্সটা আবার পরানোর পর আমি কি করেছি, এখানে মার্সের একটা কনসিলার ইউজ করেছি। খুব লাইট কালারের একটা কনসিলার ইউজ করেছি আমি। কনসিলারটা খুব ভালো করে ব্লেন্ড করার পর তারপর আবার আমি বেসের দিকে চলে গিয়েছি। বেসটা হচ্ছে এখানে করেছি আমি মার্সের একটা স্ট্রোব ক্রিম প্লাস প্রাইমার। তো সেটাকে ব্রাশ দিয়ে খুব ভালো করে অ্যাবজর্ব করে নিতে হবে, কারণ প্রচুর ওপেন পোর্স আছে। সেটা হাত দিয়ে করলে ওপেন পোর্সের মধ্যে যাবে না, সেজন্য ব্রাশ দিয়ে করতে হবে। তারপর নাইকার একটা ফাউন্ডেশন নিয়েছি আমি। এখানে আমি কোনো কারেক্টর ইউজ করিনি। ফাউন্ডেশনটা ওর স্কিন টোন থেকে এক শেড ডার্ক একটা ফাউন্ডেশন নিয়েছি, যেটা আগে ব্রাশ দিয়ে করেছি। তারপর আগে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পরে তারপর আমি ব্লেন্ডার ইউজ করেছি। খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর যেটা ইউজ করেছি সেটা হচ্ছে রিকোডের একটা একটু লাইট শেড, ওর থেকে লাইট শেডের একটা ফাউন্ডেশন। তো যারা যারা শেডের নাম জানতে চাও কমেন্ট করো, আমি বলে দেবো কোনটা কোন শেড ইউজ করেছি আমি, কত নাম্বার। আচ্ছা, তারপর খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি একদম, যাতে ওপেন পোর্সগুলো দেখা না যায়। তারপর আমি একটা মার্সের, এটাও ফাউন্ডেশন, আমি কোনো এখানে কনসিলার আলাদা করে ইউজ করিনি। ফাউন্ডেশনটা মার্সের এতটাই সুন্দর যে আলাদা কোনো কনসিলার আমার লাগেনি। খুব ভালো করে মার্সের যে আমি কনসিলারটা যে ফাউন্ডেশনটা ইউজ করেছি সেটা ব্লেন্ড করে নিয়ে দেন কিছুক্ষণ রেখে দিতে হয়। তো রেখে দেওয়ার বেসটা কিছুক্ষণ বসে যাওয়ার পর আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে মার্সেরই একটা কনসিলার প্যালেট থেকে আমি কন্ট্রোল করে নেব, কন্ট্রোলিংটা করে নেব। কন্ট্রোলিংটা খুব ছোট্ট করে করেছি, কারণ এমনিতেই ওর কন্ট্রোলিং করতে লাগে না, যেহেতু মেকআপটা সুন্দর দেখাতে লাগবে আমাদের, সেই জন্য জাস্ট খুব ছোট্ট করে একটা আমি এখানে কন্ট্রোলিং করে নিয়েছি। কন্ট্রোলিংটা করে নেওয়ার পর আমি সুইস বিউটির একটা চিক টেন্ট এখানে ইউজ করেছি, একটা পিচ কালারের। সেটা আমি খুব ভালো করে ব্লেন্ডার দিয়ে ইউজ করছি। তারপর মার্সের একটা সেটিং পাউডার দিয়ে আমি খুব ভালো করে সেট করে নিচ্ছি মেকআপটা সেট করে নেওয়ার পর মার্সের একটা ছোট্ট কিউট আইশ্যাডো প্যালেট থেকে আমি এখানে আই মেকআপটা কমপ্লিট করে নিচ্ছি। দেন আই মেকআপটা কমপ্লিট করে দেওয়ার পর আমি যে পাউডারগুলো, এক্সট্রা পাউডার যেগুলো ফেসের মধ্যে রয়েছে সেগুলো সব ঝেড়ে ফেলবো, ফেসটা যাতে কোনো রকম কালার লেগে না যায়, সেই জন্য এক্সট্রা পাউডারগুলো দেওয়া থাকে। যদি আমাদের আইশ্যাডো কোনো রকমভাবে গুঁড়ো বা আইশ্যাডো প্যালেট থেকে কোনো রকম কালার ফেসের মধ্যে চলে যায়, তো যাতে কালারগুলো লেগে না থাকে সেই জন্য এক্সট্রা পাউডারটা দেওয়া থাকে। তারপর আমি পাউডার ব্লাশও করে নিচ্ছি। দেন রিকোডের একটা সেটিং স্প্রে দিয়ে খুব ভালো করে মেকআপটা আমি সেট করে দিলাম। তারপর মার্সের হাইলাইটার প্যালেট থেকে একটা পিঙ্ক শেডের হাইলাইটার আমি দিয়ে নিয়েছি। প্যালেটটা তোমরা দেখতেই পাচ্ছ, লিপস্টিকের এটা।
এই প্যালেটটার যে শেডটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে 06 এই লিপস্টিকটা আমি ইউজ করেছি। কালারটা দেখো, আমার তো খুব পছন্দের এই কালারটা। লিপস্টিকটা পরানোর পরেই আমি এখানে একটা ছোট্ট কলকা করে নিচ্ছি। দেখো কার কেমন লেগেছে কলকাটা, সবাই কমেন্টে জানিও। খুব ছোট্ট করে একটা আমি কলকা এখানে বানিয়ে নিয়েছি। তারপর হেয়ারটা করে নিচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের ফুল লুক। বলো কেমন হয়েছে সবাই। এই লুকের একটা ভিডিও আমি শেয়ার করে দেব পরের রিলসে, একটা ছোট্ট।